আসসালামু আলাইকুম, আমি পাপিয়া সাভার থেকে বলছি। পাপিয়া পিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো কয়েকদিন বাসায় ছিলাম না, তাতে আমার অনুপস্থিতিতে আমার ঘরে অন্য কারোর বসবাস শুরু হয়েছে। তো যাই হোক, আর বাড়ি থেকে কি কি নিয়ে আসলাম সেটা ভাবলাম যে আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করি। তো সামান্য কিছু জিনিস হলো, এতে অনেক ভালোবাসা জড়িয়ে আছে। আমার চাচি আম্মার, আমার মায়ের, আমার ফুপুর, তো সবাই মিলে একটু একটু করে আমাকে এই যে মুগ ডাল, তারপরে মসুরির ডাল আর সয়াবিন ডাল আর কি, এটা ভেজে খায়। তো এটা কখনো আমি দেখিনি, তো এবারই ফার্স্ট, কিন্তু ভেজে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে ডালটা এখন ঢাললাম, এটা আমার ছোট ফুপু, তার আর কি খেতে এবার মুগ ডাল হয়েছিল, তো সেখান থেকে আমাকে কিছু মুগ ডাল দিয়েছে, তো সেও দিয়েছে। আর ওই যে আমার চাচি আম্মা আছে, সেও আর কি দিয়েছে। আর আম্মু দিয়েছে খেসারির ডাল। তো আসলে আম্মু সময়ের অভাবে ডাল বেশি দিতে পারে না, তো বলছে পরবর্তীতে আর কি পাঠিয়ে দেবে। তো ডালটা আর কি ভাঙানো ছিল না, তো আম্মু অনেক ব্যস্ততার ভিতরে আছে, যেহেতু বাড়ির কাজ ধরলে তো বুঝিনি যে কতটা ঝামেলার ভিতরে থাকতে হয়। তার ভিতরে আমরা কতদিন থেকে আসলাম, কত মেহমানের রান্না বান্না ঝামেলা। তো যাই হোক, আর এই যে মায়ের হাতে মুড়ি, তো এটা যে খেতে এত ভালো লাগে আর কি বলবো আপনাদের। তো আমি কিন্তু কখনো কিনা মুড়ি খুবই কম খাই, এরকম আম্মু আর কি মুড়ি ভেজে আমাকে পাঠিয়ে দেয়, যে আসুক না কেন তার কাছে আর কি পাঠিয়ে দেয়। আর আমি তো গেলে আমি তো নিয়ে আসি। আর এইটা হচ্ছে এই যে সয়াবিন ডাল, তো এটা এইবারই প্রথম আমি দেখলাম। তো ভেজে খেতে নাকি খুবই ভালো লাগে, তো ভেজে খেয়ে দেখবো, তো এখনও আমি খাইনি। তো ওই যে বলেছি, আমি কয়েকদিন না থাকাতে আমার ঘরে অন্য কারোর বসবাস শুরু হয়ে গিয়েছে। তো ঘরের ভিতরে এসেই কিন্তু মানে গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কি অবস্থা হয়ে আছে। তো বেলকনিতে এসে দেখি যে এত লন্ডভন্ড অবস্থা হয়ে আছে। আর ঘরে কিন্তু আমি সুন্দর করে ঝুল ঝেড়ে রেখে গিয়েছি। তো নাবিলের রুমটায় এত পরিমাণ ঝুল জমেছে, দেখে মনে হয়েছিল যে আমি কতদিন যেন বাসায় নেই। তো আপনাদের ভাইয়াকে বলেছি, তুমি কি এই কদিনে নাবিলের রুমে কি যাও না? সে বলতেছে আসলেও খুব কম যাওয়া হয়েছে, তেমন একটা লাইটও জ্বালানো হয়নি, তার কারণেই মনে এই অবস্থা হয়েছে। যাই হোক, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আমি অফ ক্যামেরায় আর কি ঝুল ঝেড়ে তারপরে এই যে ঘরটা ঝেড়ে নিয়েছি। এইদিকে আমি কিন্তু বেডশিটটাও অফ ক্যামেরায় চেঞ্জ করে নিয়েছি। তো এটা হচ্ছে যেদিন আমি আর কি বাড়ি থেকে এসেছি সেদিনকে সকালবেলা ভিডিও। তো যখন আর কি বেলকনিতে ভিডিও করেছিলাম তখন মোটামুটি ভালোই আর কি রৌদ্র ছিল। তারপরে যে ধুম এত বৃষ্টি নেমেছে। আর নাবিলের বড় ফুপি যেহেতু আমাদের সাথে এসেছে, সে আপা আর কি বলছে, আর আমিও আসলাম, আর এত বৃষ্টি হয়েছে, তো বাহিরে বের হওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না, এত বৃষ্টি শুরু হয়েছে। তো যেহেতু এই কদিনও আর কি আমি যাওয়ার পরে খালা নাকি 2 দিন কাজ করেছিল, তারপরে তো আপনাদের ভাইয়াও চলে গিয়েছে, তো কাজ করা হয়নি, সেজন্য আর কি ঘরটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো খারাপ যদি থাকতো তাহলে আমার এই কষ্টটা করতে হতো না। তো এমনিতেই সে কিন্তু অনেক ছুটি কম কাটায়। তো যা হোক, আমাকে বলেছে যে আপনি যদি আপনি চলে গেলে কিন্তু আমিও চলে যাব কয়েকদিনের জন্য, একটু লম্বা ছুটিতেই যাব। তো সে যেহেতু মানে কম ছুটি কাটায়, সেজন্য বলছে ঠিক আছে, তবে যাও, আমি যদি চলে আসি তার পরেই কিন্তু তোমাকেও চলে আসতে হবে তাড়াতাড়ি, তখন আর দেরি করতে পারবে না। তো সে বলল ঠিক আছে। তো ফোনে তার সাথে কিন্তু যোগাযোগ আর কি হয়।
তো আমি এসেই তাকে ফোন দিয়েছি যে তুমি এসেছো কি না, আমি কিন্তু চলে এসেছি। তো সে বলছে যে না আমি আসিনি, তো আরও 2 দিন পরে আসব। তো দেখেন আমার রান্নাঘরে কী অবস্থা হয়ে আছে। তো এই জন্যই বলেছে যে আমার অনুপস্থিতিতে অন্য কারোর বসবাস শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, সব কিছু সরিয়ে এখন আমি একটু ভালো করে মুছে নেব। তো অলরেডি কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। তো যেহেতু নাবিলের বড় ফুপি আছে, তো সে একটু আমাকে হেল্প করছে, আর এইদিকে আমি মোছামুছির কাজগুলো করে নিচ্ছি। তো আমার প্রিয় আপু ভাইয়াদের একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আমার আপু ভাইয়ারা ঠিকই ভিডিওটা দেখেন, হয়তো একটা লাইক দিতে ভুলে যান। তো ভিউজের অনুযায়ী কিন্তু আমার লাইকটা খুবই কম। তো প্লিজ ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে করে দেখা যায় আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে, আর সেটার সময় সুযোগ করে আপনি দেখে নিতে পারবেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মোটামুটি আর কি রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়েছি, আর কি মোছামুছি শেষ করে নিয়েছি। তো এদিকে আপনাদের ভাইয়া আজকে আর কি মুরগি নিয়ে এসেছে। তো আমি বললাম যে একদিন পরে আনলেই হতো। তো আসলে নাবিলের ছোটো ফুপিও যেহেতু ঢাকা আগেই এসেছে, তো সে বেশি দিন থাকবে না। তো আপা আমার দেবরের বাসায় আর কি আগে আসবে। তো ওখানে আগামীকাল আর কি আমাদের সবারই দাওয়াত আছে, আমরা সবাই যাব। তো ওখানে একদিন থেকে তারপরে আমার বাসায় আসবে, আর আমরাও সবাইকে দাওয়াত দিব। তো সেজন্য আর কি বাজার করা। তো যাই হোক, এগুলো সব অফ ক্যামেরা আর কি গুছিয়ে নিলাম, আর ঝটপট আজকে এই রান্না করেছি। তো একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কথা ও কাজে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।